শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। সুমনদা ইস্যুটা খুব ভালো দিয়েছেন। বিধানসভা ভিতরে বা বিধানসভা আমি 10 বছরও প্রায় 10 বছর বামফ্রন্ট জামানাও এমএলএ ছিলাম। কোনো দিন দেখতাম না কি বাজেট অধিবেশন লাইভ টেলিকাস্ট হলো না। কিন্তু যখন থেকে তৃণমূল সরকারের উপরে মানুষের দাবি অনেক রকম বাড়তে শুরু করলো, মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাজ করলেন, আমি বললে এটা লোক দেখবে, বাজেটের ব্যাপারে কেউ কখনো লাইভ টেলিকাস্ট হবে না। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। উনি কিন্তু নিজের কথা শুধু বলার ব্যবস্থা করার চেষ্টা করেন সবসময়। আজকে বিধানসভার মধ্যে যারা আমাদের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী সবসময় এই লাইভ টেলিকাস্ট বন্ধ করে যারা মুসলিম যারা এমএলএরা আছেন তারা সবসময় তেড়ে উঠে যান, তাকে মারতে যান, তাদের বিজেপির এমএলএদের উপরে হামলা করার চেষ্টা করেন। এর একটাই কারণ কি মমতা ব্যানার্জি যখনই গাড্ডায় পড়েন, আমি মমতা ব্যানার্জির সঙ্গে অনেক দিন কাজ করেছি, মমতা ব্যানার্জি যখনই গাড্ডায় পড়েন তখন উনি যে কোনোভাবে এটাকে পেরিয়ে আসতে হবে, এটা করে নিতে হবে, এই ইনস্ট্রাকশন ওনার থাকে। বিধানসভা আমরা কি দেখছি, বিধানসভার মধ্যে যিনি মাননীয় স্পিকার আছেন, শ্রদ্ধেয় ব্যক্তি, ভালো ব্যক্তি, কিন্তু সবসময় ট্রেজারি বেঞ্চ দিকে তাকিয়ে থাকেন কি ওখান থেকে কি ইনস্ট্রাকশন আসছে। আমরা হালিম সাহেবকেও দেখেছি, হালিম সাহেব সবসময় বিরোধীরা কি বলছে, বিরোধীদের দিকে কি করতে হবে সেদিকে তাকিয়ে থাকতেন, কিন্তু আজকে সরাসরি আমরা উল্টোটা দেখছি। আজকে বিরোধীদের এমএলএদেরকে সাসপেন্ড করা হচ্ছে। এবার অনেকে প্রশ্ন করবেন দিল্লিতেও সাসপেন্ড করা হয়, কিন্তু একটা কথা বলুন তো, দিল্লিতে সাসপেন্ড করা হয় তার জন্য পশ্চিমবাংলা সেই আলোচনাটা হবে কেন? দিল্লি আলোচনা দিল্লিতে হবে। আজকেই যেরকম কল্যাণ ব্যানার্জি দিল্লিতে বলছেন ওকে মারলে শুভেন্দু অধিকারীকে মারলে আমি খুব খুশি হতাম। একটা সাংসদ, 4 বারের সাংসদ এই কথাটা বলছেন, মারলে খুব খুশি হতাম। আজকে শুভেন্দুবাবু একটা কথা নিয়ে আলোচনা হচ্ছে কি শুভেন্দুবাবু বলেছেন চেংদোলা করে যখন আমরা শাসনে আসব তখন মুসলমান এমএলএদেরকে বাইরে ফেলে দেব। কেন এই কথাটা কেন বলতে হচ্ছে? বিশেষ করে পশ্চিমবাংলা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা এই সরকারের মধ্যে যে রাস্তায় এখতিয়ার করে নিয়েছেন, ডোন্ট কেয়ার একটা মনোভাব, আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে যাব, আর উনি টুপি পরলে উনি সেকুলার হয়ে যাবেন, এই বার্তা নিয়ে পশ্চিমবাংলায় কিছু এমএলএরা এই কাজ করা শুরু করেছেন, ইনস্ট্রাকশন বাই মমতা ব্যানার্জি। এখানে মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলায় উনার দলের মধ্যে কোনো কেউ কিছু করতে পারে না। আমরা বিগত সময় কি দেখেছি, উনার একজন বিধায়ক আজকে বলছেন যে শুভেন্দু অধিকারীকে আমরা ঠুসো মারব। শুভেন্দু অধিকারী নিয়ে আলোচনা হলো কি শুভেন্দু অধিকারী বলেছেন মুসলিম এমএলএদেরকে বাইরে ফেলে দেব যখন আমরা ক্ষমতায় আসব। আজকে শুভেন্দু অধিকারী কোন পরিপ্রেক্ষিতে বলেছেন এটাও একটা খুব বিচার করার ব্যাপার, যেটা আমি আগে কিছু বলে এসেছি। যেভাবে বিরোধী বিধায়কদেরকে টর্চার করা হচ্ছে, ওদের কথা শোনা হয় না, কোনো আলোচনা করার জায়গা নেই। আজকে রাজ্য যারা সরকারি দল তাদের এমএলএরা স্টেট পুলিশের সিকিউরিটি পায়, তারা স্টেট পুলিশ ভিতরে যেতে পারে, কিন্তু কেন্দ্রীয় রাজ্যের দায়িত্ব আছে যে কোনো এমএলএ হলেই, সব স্টেটে এটা আছে, নিয়ম আছে, এমএলএ হলেই তাকে সিকিউরিটি দিতে হয়। পশ্চিমবাংলায় বিরোধী দলের এমএলএ সিকিউরিটি পায় না,
সমস্ত ক্রিমিনালরা যাদের নামে এনডিপিএস আসামি, মার্ডার কেসে আসামি, তাদেরও এখানে সিকিউরিটি দিয়ে, এই সরকারটা সিকিউরিটি দিয়েই চলছে পশ্চিমবাংলা। এখন যখন দেখা যাচ্ছে বিরোধী দলের যারা এমএলএরা আছেন কোনো সিকিউরিটি পাচ্ছেন না, কেন্দ্রীয় সরকার আইবি রিপোর্ট অনুযায়ী তাদেরকে সিকিউরিটি দিচ্ছে। সেন্ট্রাল সিকিউরিটিকে বাইরে থাকতে হবে, তারা ভিতরে যেতে পারবে না, তারা ভিতরে কোনোভাবে যেতে পারবে না। বারবার এই প্রশ্নটা উঠছে যেখানে কি অপোজিশন লিডারের উপরে হামলা হতে পারে, বিরোধী এমএলএদের উপরে হামলা হতে পারে। এটা শুধু উঠছে না, আপনি লাস্ট ইলেকশনেও যদি দেখবেন যেখানে বিরোধীরা যাচ্ছে, মমতা ব্যানার্জি একটা প্রি প্ল্যান, দেখুন উনারা তো আমাদেরকেও ইনস্ট্রাকশন দিয়েছিলেন একটা সময়। উনি যখন ওই আমাদের সিঙ্গুরের উনাকে কোথায় পুলিশ আটকেছিল, উনি বিধানসভা আসলেন আর আমি ওখানে উপস্থিত ছিলাম। আমাকে উনি বলেছিলেন কি আমার উপরে হামলা হয়েছে, আজকে বিধানসভা ভাঙচুর করতে হবে। আমরা সেই উনার কথা অনুযায়ী সেই বিধানসভা ভাঙচুর করেছিলাম, তার জন্য 13,900 টাকা আমাদের ফাইন দিতে হয়েছিল। আজকে সেই মমতা ব্যানার্জি বিধানসভায় পরিবেশ ভালো রাখার গল্প করেন, আর সেই মমতা ব্যানার্জি যিনি বিধানসভা ভাঙচুরের কথা বলেছিলেন, বিধানসভা ভাঙচুর দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন, আজকে অপোজিশন লিডার বাধ্য করা হচ্ছে অপোজিশন লিডারকে, যখন অপোজিশন লিডার বিধানসভায় থাকছেন, অপোজিশন লিডার বাইরে যাচ্ছেন, তখন অপোজিশন লিডারের উপরে হামলা করা হচ্ছে। আপনার মনে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন 26-এর আগে। তখন মমতা ব্যানার্জি একটা নিজের কোনো চেলুয়াকে দিয়ে আমার নামে এফআইআর করালেন। এফআইআর করার পরে আমি পুলিশকে গিয়ে বললাম, আমিও স্পষ্ট বলছি কি এটা আমার কাছে এই খবরটা আছে। আমার খবরটা বলার পরে আপনাদের এই মিডিয়া হাউসের এবিপি আনন্দতে আমি বলেছিলাম। তারপরে সেন্ট্রাল এজেন্সি ইনকোয়ারি করার পরে রিপোর্ট দিয়েছিল, তারপরে ওনার Z+ সিকিউরিটি প্লাস করা হয়েছে। কিন্তু বারুইপুরে এই স্পিকার সাহেবের এলাকায় যখন উনি যাবেন, স্পিকার সাহেবের যখন বিধানসভা মধ্যে তার ভূমিকা সঠিক নয়, তার প্রতিবাদ করতে গেলে অপোজিশন লিডার কেন যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন 2024 থেকে এই পরম্পরা মমতা ব্যানার্জি চালু করেছেন, বিরোধীরা কোথাও গেলে গো ব্যাক স্লোগান করে তার উপরে হামলা করা, আর সঙ্গে সঙ্গে পুলিশ দাঁড়িয়ে থাকবে। মমতা ব্যানার্জি একটা জিনিস খুব ভালো আছে, পুলিশকে যেখানে নজরুলদা আছেন, পুলিশকে মমতা ব্যানার্জি ভালো ইউজ করেন। এখন ধরুন একটা নিয়ম আছে কিভাবে ইলেকশনের 1 বছর আগে কোনো পুলিশ অফিসার যদি ওই রেভিনিউ ডিস্ট্রিক্টে থাকে তাহলে ইলেকশন ডিউটি পড়বে না। উনি কায়দা করে, উনার কিছু পেটুয়া অফিসার আছে, তারা শুধু 1 পয়েন্টের এজেন্ডা। এদের যদি মানে আয় ব্যয় হিসাব রাখা যায়, মানে আম্বানিও কান্নাকাটি করবেন কি কত টাকা এদের রোজগার আছে। যত টাকা আজকে এরা রোজগার করছে, এক একটা IPS IAS অফিসার কল্পনার বাইরে, ভাবা যাবে না আপনাদের। এরা এই মমতা ব্যানার্জিকে প্রোটেকশন দিয়ে ইলেকশন করাবার জন্যে এই পুলিশ, এই নিচে লেভেলে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর লেভেলের পুলিশদেরকে পোস্টিং করিয়ে যেভাবে 24-এ তার আগে 21-এ ভোট লুট করা হয়েছিল, ভোট লুটের পরে ভোটের পরে প্রায় 45-47 জন খুন হয়েছিল, পঞ্চায়েত ভোটে প্রায় 100 লোক খুন হয়েছিল। এই রাজীব সিনহা যাকে ইলেকশন কমিশনার বানিয়েছিলেন মমতা ব্যানার্জি, সে রাজীব সিনহাকে সেন্ট্রাল ফোর্স দেওয়া সত্ত্বেও তাকে ডিউটিতে দেয়নি, তার জন্যে 100 লোক খুন হয়েছিল। তার মধ্যে CPM, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের লোক খুন হয়েছিল। মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার। মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে নিজের লোককেও মরলে উনার কিছু যায় আসে না, উনাকে ক্ষমতায় থাকতে হবে। কিন্তু পশ্চিমবাংলায় একটা খুব দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার আছে, যারা 2 মিনিট, পশ্চিমবাংলায় দুর্ভাগ্যপূর্ণ একটা ব্যাপার আছে। আমাদের 34 বছর বামপন্থীরা ছিলেন, ওনারা হিন্দুদেরকে সেকুলার বানিয়ে দিলেন, সনাতনীদেরকে সেকুলার বানালেন,
আর মুসলমানদেরকে কট্টর বানালেন। আজকে তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, আজকে পশ্চিম বাংলায় আপনি কোনো কথা বললেই আপনাকে হিন্দু মুসলমানের তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আর একজন লোক, আজকে আমরা ডিমান্ড করছি, কেন আমরা ডিমান্ড করছি রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট হলে মানুষ আর ভোট দিতে পারে। তার প্রমাণ আছে বিগত 2টো ইলেকশন 3টে ইলেকশন। আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি নিজে ক্ষমতায় থাকার জন্যে শুভেন্দু অধিকারীকে, আবার আমি বলছি, শুভেন্দু অধিকারী আর যে নেতৃত্বগুলো যারা সামনে সারি কাজ করছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী সব থেকে 1 নম্বরে আছেন। যে কোনো মুহূর্তে তার খুন হতে পারে। তার জন্যে স্টেট এজেন্সি যেভাবে কাজ করছে, আমি আপনাকে বলছি, আমি অনেক খবর রাখি, কেন অনেক লোকের সঙ্গে আমার কথাবার্তা হয়। স্টেট এজেন্সি যেভাবে কাজ করছে, আমি আবার বলছি, মমতা ব্যানার্জি হয়তো কালকে আবার একটা কেস করবেন আমার নামে, আমার ডোন্ট কেয়ার। 174টা মামলা আছে, আরও 74টা হলে আমার কিছু যায় আসে না। কিন্তু পশ্চিমবাংলা এখন ভাবার ব্যাপার আছে। মমতা ব্যানার্জি যদি ভাবছেন সনাতনীরা ভয় পেয়ে যাবে, হিন্দুরা ভয় পেয়ে যাবে, কিন্তু পশ্চিমবাংলা, বাংলাদেশে যা অবস্থা হচ্ছে পশ্চিমবাংলা সেই অবস্থা হবে। 9টা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। 9টা জেলাতে মানুষ নিজের কথা বলতে পারবে না। নালে হুমায়ুন কবিরের মতন লোকের ক্ষমতা ছিল না যে বলবে ভাগীরথীতে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে। আজকে এখানে পশ্চিমবাংলা, আমি তো বলবো এখন হুমায়ুন কবির পশ্চিমবাংলা মুসলমানের নেতা হবে না ববি হাকিম হবে। ববি হাকিম উর্দুভাষী, উনি বাংলাভাষী। আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষে যারা মুসলমান নেতৃত্ব আছেন তারা দায়িত্ব নিয়ে আগামী দিন নিজের নেতা হবেন, কোনো হিন্দু নেতার পিছনে তারা থাকবেন না। এই সময়ও আসছে, মমতা ব্যানার্জি এটা বুঝে নিন। যাকে আপনি ওই দুধেল গায়ে ভাবছেন তারাই কিন্তু আপনার মাথার উপরে নাচবে। এই সময় অপেক্ষা আছে, বাংলার মানুষ এটাও দেখবে। ধন্যবাদ।